হচ্ছে দাদা, এখানে এই যে বিল্ডিংটা হয়েছে, দুটো বিল্ডিং, 139 বাই কত, 139/1 দেখা যাচ্ছে বিল্ডিংটা পুরো তো ঠেকে আছে। একদম ঠিক কথা। দীর্ঘদিনের বিষয় বস্তু। অ্যাজ এ এক্স কাউন্সিলর, অবজেকশন কাউন্সিলর থাকাকালীনও আমরা জানিয়েছি এবং জানি একদম রিটেন যেটা ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, বিল্ডিং ঠেকে গেছে। ইললিগাল বিল্ডিং তো এখানে যা বিল্ডিং দেখছেন সব ইললিগাল বিল্ডিং। মানে যেটা ছাড় দেওয়া দরকার ছিল কোনো রকম এরা ধার ধারে না। কর্পোরেশন একাধিকবার স্টেপ নিয়েছে, কর্পোরেশনের দিকে আঙুল তুলে লাভ নেই। দিদেন প্রশাসন এবং বর্তমান ডক্টর সুজয় চক্রবর্তীও স্টেপ নিয়েছেন। একবার বিল্ডিং ভেঙে পড়ে, এখানে আমার বন্ধুর বোন কাকলি সাহা মরে যেত, আমি সঙ্গে সঙ্গে থানায় এফআইআর করি, থানা থেকে লোক আসে, কিছুদিন বন্ধ থাকে কাজ, তারপর আবার শুরু হয়। এ এক অদৃশ্য হাত, এই অদৃশ্য হাতকে আমরা আজও খুঁজে পাইনি। এক শ্রেণীর অসাধু চেন তৈরি হয়ে গেছে, একদম পুকুর বোঝানো থেকে শুরু করে ইললিগাল বিল্ডিং থেকে শুরু করে সব কিছু। কিন্তু এই যে দুটো বিল্ডিং এভাবে যে ঠেকে আছে, হ্যাঁ, যে কোনো দিন বিপদ হবে, যে কোনো দিন একটা বিরাট বিপদ ঘটে যাবে। আমাদের একটা মেয়র স্কপ গঠন করা হয়েছিল 2013 সালে, যখন আমরা বোর্ডে আসি প্রথম, তখন সেই মেয়র স্কপের ডিউটি ছিল এইখানে ইললিগাল বিল্ডিং, ইললিগাল রোড কাটিং, ইললিগাল ওয়াটার কানেকশন ইত্যাদি ইত্যাদিগুলো দেখে দিয়ে রিপোর্ট করা, প্রতি সপ্তাহে রিপোর্ট করা এবং সেই অনুযায়ী একটা রুটিন মাফিক একটা রেগুলারাইজ করা। আমরা যেই 18 সালে চলে এলুম, তখন একদম এটা লাগাম ছাড়াভাবে তৈরি হয়ে গেল। তখনও হতো, এটা আদি অনন্তকাল ধরে হয়ে এসছে। এখন কি সাম্প্রতিক কাজে ঘটনা ঘটছে, বিল্ডিং ইমিডিয়েট এটা আমাদের স্টেপ নেওয়া উচিত এবং যাতে আর ভবিষ্যৎ মেম্বারটা আছেন 100 বার আছি এবং বোর্ড অফ মেম্বার্স থেকে আমরা যথেষ্টভাবে স্টেপ নিচ্ছি। একাধিক বাড়ি আপনারা দেখেছেন, আপনারা আলোচনা করবেন এটা, আপনারা 100 বার করবো, আমরা তো অলরেডি জানিয়েছি, অলরেডি চিঠিও দেওয়া আছে। দেখাবো নিশ্চয়ই 100 বার নেব আমরা ব্যবস্থা। জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে তো, এবং মানুষেরও দায়বদ্ধতা আছে। তারা কেন স্যাংশন প্ল্যান দেখে বাড়িটা কিনছে না? আমার নাম শান্তনু ব্যানার্জি, আমি মেম্বার অফ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। মেইন ব্যাপার হচ্ছে, আমি 8 নম্বর ওয়ার্ডের বাড়িটা সম্বন্ধে জেনেছি। বাড়িটা 2017-18 এরকম সময় তৈরি হয়েছে এবং এই বাড়িটা সম্বন্ধে আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টের কাছে যে ইনফরমেশন আছে, যে তাতে বাড়িটা 2+2 স্যাংশন বাড়ি এবং ওখানে 2টো ফ্লোর এক্সট্রা আছে বাড়িটা, এবং সেখানে আমাদের কর্পোরেশন এন্ড থেকে তাদেরকে স্টপ ওয়ার্ক নোটিশ, সেলফ ডেমোলিশন নোটিশ সব কিছু তাদের দেওয়া আছে। এবং ওই বাড়িটার সংলগ্ন একটা পুকুর আছে। তো অনেকগুলো ব্যাপার আছে। তো আমাদের বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে আজকে লোকজন যারা গেছেন, আমাদের ইঞ্জিনিয়াররা গেছেন এবং সাথে আমাদের পুলিশ প্রশাসনের লোকও গেছে, তারাও জায়গাটা দেখছে। এবং আমাদের এন্ড থেকে যেটা করণীয়, কারণ ওখানে আমাদের কাছে যে ইনফরমেশন, ওখানে কিন্তু মানুষ বসবাস করছে, তো স্বাভাবিকভাবেই আমরা একটা প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এই সিদ্ধান্তই আমরা নিই না কেন, সেই জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং এন্ড থেকে লোকজন আজকে গেছেন। ইঞ্জিনিয়ার বিল্ডিং এর স্ট্রাকচারাল স্টেবিলিটি দেখার একটা ব্যাপার থাকবে। তো এই ইস্যুগুলো আমরা আগে দেখে নিয়ে তারপরে আমরা কি করব তার একটা সিদ্ধান্ত আমরা নেব। একটা জিনিস আমি প্রথমে আপনাকে বললাম যে যদি একটা স্ট্রাকচার যদি ইনক্লাইন্ড হয়ে থাকে, এবার এটা আজকে হয়নি, এটা যেটা আমাদের কাছে ইনফরমেশন, বেশ কিছুদিন ধরে বিল্ডিংটা হেলে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা, এবং সেখানে মানুষ বসবাস করছেন এতদিন,
তো আমরা হঠাৎ করে গিয়ে যদি এখন সেটাকে আগে ডেমলিশ করে দিতে চাই, স্ট্রাকচারাল স্টেবিলিটি এটসেট্রা না দেখে, তাতে হিতে বিপরীত হবার একটা সম্ভাবনা থাকবে। তো আমরা ওই জন্য এলাকার মানুষকে এইটুকুই বলবো যে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং টিম তারা আজকে গেছেন, প্রশাসনের পুলিশের যারা অধিকর্তা আছেন, আধিকারিক আছেন, তারা গেছেন। আমরা একটা মিলিত সিদ্ধান্ত নেব। ওই দরকার হলে আমরা আরো হায়ার ওপিনিয়ন নেব কোনো ইঞ্জিনিয়ারিং কনসার্নের বা কোনো প্রতিষ্ঠানের, যে বিল্ডিংটা ভাঙলে বা ভেঙে দিলে কতটা সেফ বা আনসেফ, এইগুলো অনেক কিছু ভেবে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নেব। এইটুকু আমি বলতে পারি। আর বিল্ডিংটা আমি প্রথমেই বললাম আপনাকে, শুরু হয়েছে মানে তৈরি হয়েছে আমার কাছে যেটা খবর 2017-18 এরকম সালে, এবং সেখানে দীর্ঘদিন ধরে মানুষ বসবাস করছে এই বাড়িটাতে। আমরা বিল্ডিং নিয়ে আমাদের খুব সুস্পষ্ট এই মুহূর্তে কিছু সিদ্ধান্ত আছে, যেগুলো আমি আপনাদেরকে আগে বলেছি। তার মধ্যে প্রথম হচ্ছে, আমরা যেসব ইলিগাল কনস্ট্রাকশন আছে, যেগুলো 3 বা তার অধিক এরকম যদি যে আমরা দেখছি, সেইগুলোকে আমরা লিস্ট আমি আমাদের বলেছি যে ওটা আপনারা কিছুদিনের মধ্যেই আমরা ওই বিল্ডিং ধরে ধরে ডেমলিশ করা শুরু হবে, সেগুলো ওই রকম আছে। জলা জমির ওপর যেসব যারা করার চেষ্টা করছেন, আপনারা জানেন খুব রিসেন্টলি আমরা সেন্ট্রাল হাওড়ায় একটা জায়গাতে যেখানে ওই রকম পুকুর বুঝিয়ে ডেভেলপিং এর প্রমোটিং এর চেষ্টা হচ্ছিল, সেটাকে কর্পোরেশনের পক্ষ থেকে গিয়ে আমরা সেই জায়গাটা বন্ধ করা হয়েছে। তো আমরা এই মুহূর্তে আমরা যথেষ্ট তৎপরতার সাথে চেষ্টা করছি যাতে এই জিনিসগুলো না হয়। এবং আমি সাধারণ নাগরিকদের একটাই কথা বলবো, যে তাদের এলাকাতে যদি এই ধরনের ঘটনা ঘটে, যেমন আমরা মধ্য হাওড়ার যে ব্যাপারটা বলছি, সেখানে স্থানীয় মানুষ আমাদের কাছে এসেছিলেন যে এই একটা ঘটনা ঘটছে বলে, এবং সঙ্গে সঙ্গে পুরসভা গিয়ে সেখানে তাদের কাজ বন্ধ করা এবং মানে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সব করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যদি তার পাশে দেখেন এরকম কিছু ঘটছে, তারা আমাদের যদি জানান, আমরা তো নিশ্চয়ই, আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের যারা কর্মচারী আছে তারা তো আছেন, সাধারণ মানুষও যদি জানান, আমাদের জানানোর বিভিন্ন পদ্ধতি আছে, মেল, ফোন, অনেক কিছু আছে। আমরা তৎক্ষণাৎ কিন্তু সেখানে পৌঁছে